ভরা মৌসুমেও পিরোজপুরের বাজারে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। জেলেদের জালে আশানুরূপ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ ধরা না পড়ায় বাজারে একদিকে কমেছে সরবরাহ, অন্যদিকে বেড়েছে দাম। এদিকে নদীখালেও আগের মতো মিলছে না দেশি মাছ। সামুদ্রিক ও মিঠা পানির মাছের সংকটে অনেকে ভরসা করছেন চাষের মাছে। তবে উৎপাদন খরচ বাড়ায় চাষের মাছের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে মাছের বাজারে অস্থিরতা ও সংকটে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহারে পোনা ও ছোট মাছ নিধন হওয়ায় ব্যাহত হচ্ছে দেশীয় মাছের প্রজনন ও বিস্তার। ফলে দিন দিন কমছে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন। ট্রলিং জাহাজে যে মাছগুলো ধরে সে জাহাজের ধরার কারণে ছোট ছোট পোনাগুলো এবং ডিম রেণুগুলো এগুলো নষ্ট করে ফেলায়। আমরা বড় হওয়ার জন্য সুযোগ দিন ইলিশ ধরার। এই ট্রলিং জাহাজ যতক্ষণ বন্ধ না হবে ইলিশে এবার পর্যায়ক্রমে মাছ থাকবেই না। মাছ কিছু এখানে পাওয়া যায়, দাম মোটামুটি আগুন ছিল এখনো তাই, কিন্তু ইলিশ মাছের বাজার অনেক চড়া। পিরোজপুর থেকে মাছের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল আলম মুন্না। বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ দাম নিয়ে কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতা ও সংশ্লিষ্টরা? সার্বিক চিত্র জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন, পিরোজপুর একটি নদীবেষ্টিত জেলা। এই জেলায় কিন্তু অনেক বড় বড় নদ নদী রয়েছে, পাশাপাশি কিন্তু অসংখ্য খাল বিল রয়েছে, যার কারণে কিন্তু একসময় পিরোজপুর জেলা মাছে পরিপূর্ণ সমৃদ্ধ ছিল। তবে এই ভরা মৌসুমেও কিন্তু পিরোজপুর জেলার যে এই বড় মাছের বাজারে রয়েছে, সেই বাজারে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। যেমন আমি সকাল থেকে এই মাছের বাজারে এখানে ঘুরে দেখেছি যে এখানে 2-3 জন বিক্রেতা কিন্তু ইলিশ মাছ বিক্রি করছেন। এখানে কিন্তু একটা সময় কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত এবং ক্রেতা বিক্রেতায় কিন্তু সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে হাক ডাকে মুখরিত হতো এই এখানকার যে মাছের বাজার রয়েছে। আপনাকে যদি আরো জানিয়ে রাখি যে এই মাছের বাজারে কিন্তু একসময় প্রায় 50 লক্ষ থেকে প্রায় 1 কোটি টাকার মাছ বিক্রি হতো। সেখানে কিন্তু এই সামুদ্রিক মাছের ঘাটতি থাকার কারণে কিন্তু সেখানে কিন্তু এখন বিক্রি হচ্ছে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং এখানে যারা বিক্রেতা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে সমুদ্রে অবরোধ দেওয়ার পরেও কিন্তু বড় বড় যে ফিশিং ট্রলার রয়েছে, সেই ট্রলারে মাছের যে পোনা রয়েছে সেগুলো ধরার কারণে কিন্তু এখন সামুদ্রিক কোনো মাছ পাওয়া যাচ্ছে না, যার কারণে ক্রেতাও কিন্তু কিছুটা কম রয়েছে। পাশাপাশি কিন্তু এখানকার পিরোজপুরের যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু দেশীয় মাছের উপরে কিন্তু কিছুটা ভরসা রাখলেও এখনো দেশীয় মাছ পাওয়া যাচ্ছে না। কারণ হলো এক প্রকারের যে জাল, চায়না দুয়ারি জাল যেটাকে বলে, সেই জাল কিন্তু জলাশয়ে খাল বিলে ফাঁদ হিসেবে পাতার কারণে কিন্তু সেখান থেকে কিন্তু দেশি মাছের পোনা কিন্তু মারা যাচ্ছে, যার কারণে এই দেশীয় মাছের দামও কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। তো আমি এখানে একজন ক্রেতার সাথে কথা বলবো যে কি মাছ তিনি ক্রয় করতে আসছেন এবং এখানে কি পরিমাণে ইলিশ মাছ তিনি দেখতে পাচ্ছেন। জি, ইলিশ মাছ তো আসলে নাই বললেই চলে। ইলিশ মাছের যে পরিস্থিতি, আসলে আমরা তো চিন্তা ভাবনায় পড়ে গেছি যে 10 বছর পরে আমাদের বাচ্চা কাচ্চারা ইলিশ মাছ চিনবেই না। এই ইলিশ মাছগুলো টোটালি ট্রলিং জাহাজে নষ্ট করে ফেলায়। ট্রলিং জাহাজে এমনভাবে মাছ ধরে যে সব মাছের পোনাগুলো নষ্ট করে ফেলায়। ইলিশ মাছ এই জন্য একদম সংকট, ইলিশ মাছ পাওয়াই যায় না, আমরা তো কিনতেই পারি না। আমরা ইলিশ মাছ কিনতেই পারি না, এত দাম, আর এই সাধারণ অল্প কিছু ইলিশ। জি, যেমনটি শুনছিলাম, আমি একজন বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব যে ইলিশ মাছের এই বর্তমান বাজারে কি পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে এবং দাম কেমন, যে কি পরিমাণে ইলিশ বিক্রি করতেছেন, কি দাম? ইলিশ মাছ নাই বললেই চলে। এই জন্য শুধু একমাত্র দায়ী ট্রলিং ফিশ। গরিব মানুষ তো ইলিশ মাছ পাবেই না এবং খেতেও পারবে না। 1 কেজির ইলিশ মাছ 3000 টাকা, আর যে ছোট ইলিশ আছে আমাদের কাছে ঝাটকা, তাও 1200 টাকা 1500 টাকা কেজি। এই জন্য যতদিন ট্রলিং ফিশ বন্ধ না হবে, সরকার বন্ধ করতে না পারবে, ইলিশ মাছ, আমি আশা করি ইলিশ মাছ হবে না। শুধু ইলিশ মাছ না, অন্য অন্য মাছের পোনা এই ট্রলিং ফিশের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি যে আপনি এই ট্রলিং ফিশের দিকে নজর দেন এবং ট্রলিং ফিশ বন্ধ করুন, যাতে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ 2টা ভাত মাছ খেয়ে বাঁচতে পারি, সেই ব্যবস্থা করবেন।
আমি যেমনটি আমরা শুনছিলাম, আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে পিরোজপুরে কিন্তু যে সামুদ্রিক যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু 400 থেকে 700 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছের কথা যদি বলে রাখি যে ঝাটকা সর্বনিম্ন হলো 600 টাকা এবং যে মাঝারি বা বড় ইলিশ যেগুলো রয়েছে এগুলো 1200 থেকে 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে পিরোজপুর থেকে মাছের বাজার, ইলিশ মাছের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।